আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাল্টিপল চয়েস কোশ্চেন এক্সেলের মাধ্যমে কিভাবে অ্যানালাইসিস করা যায় সেইটাই। আরেকটা জিনিস বলি, ১ এর জন্য সত্য, ২ এর জন্য সত্য, ১০০০ এর জন্য সত্য। আমি এখানে ১০ টা হাউসহোল্ডের বিভিন্ন সোর্স থেকে যে ইনকামগুলো আসে সেইগুলোর মাধ্যমে সিঙ্গল টেবিলে কিভাবে বসাবো, এটা সূত্রের মাধ্যমে সেটাই। আরেকটা বলি যে আমরা যখন কোনো গবেষণা কাজ করি তখন অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রয়োজন পড়ে। হাউসহোল্ড সার্ভে, মার্কেট রিসার্চ বিভিন্ন ধরনের। তা এই মাল্টিপল চয়েসকে ফ্রিকোয়েন্সি টেবিলে রূপান্তর করতে গেলে কিভাবে আলাদা করা যায় সেটাকে আমি সূত্রের মাধ্যমে দেখাবো। ফার্স্টে আমি আমার মাল্টিপল চয়েসের এই ১০ জনের এখানে ৩ টা, ২ টা, ১ টা করে ইনকাম সোর্স আছে, সেটাকে আমি আলাদা করব। তারপরে এখন আমি যাব ফার্স্টে মেনু বারে ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করে টেক্সট টু কলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই টেবিলটার থেকে আমি নেক্সটে যাব। নেক্সটে যাবে আমার এখানে কমা যদি টিক না থাকে এটাকে আমরা টিক দেবেন। দেওয়ার পরে আবার আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে টেক্সট, হ্যাঁ, জেনারেল থেকে তুলে দিয়ে টেক্সট দিতে হবে। দিয়ে এই কার্সারটা ৩ টাতে হাইলাইট করতে হবে। এখানে টেনে নিয়ে যতগুলো থাকে আমি ধরে নিচ্ছি ৩ টা আছে যেহেতু আমি ৩ টাতে ক্লিক করলাম। শিফট ধরে ক্লিক করলাম। করে আমি ফিনিশ দিলাম। দেখেন ফিনিশ দেওয়াতে আমার সবকিছু কিন্তু আলাদা হয়ে গেছে। ৩ টে এখানে সিঙ্গেল হয়ে গেছে এবং পরেরগুলোতে যাদের কাছে ২ টা আছে সে ২ টাতে চলে গেছে, যার ৩ টা আছে যেমন এগ্রিকালচার ৩ টা সোর্স থেকে একটা পরিবার আসে। এগ্রিকালচার থেকে আসে, বিজনেস থেকে, টিচার থেকে আলাদা হয়ে গেছে। আমার মূল কাজটা ছিল এইটা আলাদা করে আমি এইখানে ফ্রিকোয়েন্সি টেবিল বানাবো। তো এখন ফার্স্টে আমি এখানে সমান, সমান চিহ্ন দেই। এর আগের ক্লাসে আমি আমার ভিডিওগুলোতে দেখিয়েছি কাউন্ট ডিপ ফাংশন ব্যবহার করব এবং কাউন্ট ডিপ ফাংশন দিয়ে ফ্রিকোয়েন্সি টেবিলটা পূরণ করব। আমার টেবিলে যারা নতুন, আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন, তাহলে নতুন, নতুন ভিডিও আপনারা পাবেন। আর যারা রেগুলার দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা ফার্স্টে আমি এখানে সমান, সমান দিয়ে দেব কাউন্ট ইফ দিয়ে আমি এখানে এই ফ্রিকোয়েন্সি টেবিলটা পূরণ করব। এক্সেলের কাউন্ট ইফ খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। তা আমি এইটুকু সিলেক্ট করব। আমার কাজ হচ্ছে এই ১০ জনের বিভিন্ন সোর্স থেকে যে ইনকামটা আছে এইটুকু। তারপরে কমা দিয়ে টার্গেট হচ্ছে আমার এগ্রিকালচার। প্রত্যেকটার আমি ধরবো এক, এক করে মাল্টিপল চয়েসে। এখানে দিয়ে আমি এন্টার দিব। এখন দেখেন এন্টার দিয়ে আমি এটাকে ফ্রিজ করব। হ্যাঁ, এটা ফিক্সড করব কিভাবে? এই যে জি থেকে আই, এখানে জি, এই যে জি থেকে আই যে আমি ধরছি, এইটুকুই আমি কার্সারটা যাতে নড়াচড়া না করে এইটুকুর ভিতরে আমার ডাটা। আপনাদের যত ডাটা থাকবে ততটা রেঞ্জ আপনারা সিলেক্ট করবেন। তো এখন দেখেন এইখানে আমি জির সামনে ডলার চিহ্ন দিব। ডলার চিহ্ন ১ম এ এবং জির শেষে। আবার আই এর সামনে ডলার চিহ্ন দিব এবং আই এর পিছনেও ডলার চিহ্ন দিব। কারণ হচ্ছে এই রেঞ্জটা আমার ফিক্সড করলাম। এখন দেখেন অনেক সময় মাল্টিপল চয়েস কনভার্ট হতে গেলে এখানে স্পেস আছে। এই যে এই স্পেসগুলোকে আমি কিভাবে করব? দেখা যাচ্ছে যে এখানে ৪ টা আছে। হ্যাঁ, এগ্রিকালচার। তা কিন্তু এখানে আমি দেখতেছি ১, ২, ৩, ৪, ৫ টা আছে। তার মানে একটা স্পেস এখানে আছে। এই স্পেসটা তুলতে গেলে ফার্স্টে আপনার কন্ট্রোল এফ দিয়ে আপনার একটা রিপ্লেস কমান্ডে আমি স্পেস দিয়ে স্পেস বার দিব, একটা কলামকে আমি স্পেস দিব। তারপরে রিপ্লেস এখানে দিয়ে সিঙ্গেলই থাকবে, অল রিপ্লেস করব। দেখেন এখানে হয়ে গেছে। এখন এগ্রিকালচার আমার ৫ টা আসছে। ১ টা, ২ টা, আ ৩ টা, ৪ টা, ৫ টা। তার মানে আমার সূত্র ঠিক আছে। এখন এইটুকু ধরে আমি সমান, সমান কন্ট্রোল দিয়ে আমি এখানে এন্টার দিলাম। এন্টার দিয়ে দেখেন এখানেও ডে লেবারটা এখানে কিন্তু আলাদা নাই। তাহলে এটাকে আমার একটা স্পেস দিতে হবে। কনভার্ট হওয়ার সময় অনেক কিছু টেক্সট চেঞ্জ হয়ে যায়। এটাকেও আপনাদের দেখতে হবে। তারপর রিক্সা পুলার এখানে এক হয়ে গেছে। এই রিক্সা পুলারটাকেও একটু স্পেস দিয়ে আপনার আলাদা বানাইতে হবে। আপনার সবচেয়ে যেটা যে এইখানে যে জিনিস রাখবেন সেই
অ্যাঙ্গেলেই কিন্তু এই ডাটাটা আপনার এখানে ক্যালকুলেশন হবে। তো অনেক সময় মাল্টিপল চয়েস সিঙ্গল থেকে আলাদা করতে গেলে এখানে অনেক লেখার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপনাকে এটা আপনার ইয়াতে এখন দেখেন এখানে আমি আরেকটা প্রমাণ করতেছি। এইটুক ধরে নিচে দেখেন কার্সার অ্যা ইয়াতে একবারে ১৯ টা আছে। এখন আমি যদি সূত্র দিয়ে এখানে হাউস হোমে যেয়ে এখানে আমি সূত্র দেই, সূত্র যদি আমার ১৯ টা হয়, তাহলে আমার এখানে সবগুলো কাজ করছে। এইটাই হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। বুঝছেন? তারপরে এটাকে আমি যদি পার্সেন্টেজ এখন দেই, তাহলে সমান, সমান অ্যা ফার্স্টে হচ্ছে এগ্রিকালচার, তারপরে হচ্ছে টোটাল। ৫ জন টোটালের কত পার্সেন্ট? এইটা টোটালকে আবার আমি এখন ফিক্সড করব। ফিক্সড করার নিয়ম হচ্ছে যে সেলটা ফিক্সড করব তার আগে পিছে ডলার চিহ্ন দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের হচ্ছে মূল কাজ। ডলার চিহ্ন দিবে। এখন এটাকে দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমি কন্ট্রোল পেস্ট কার্সর রেখে পেস্ট স্পেশাল ফর্মুলা করব। তার মানে আমার সব সেলগুলোতে ফর্মুলা বসে গেছে এবং এটা যেহেতু পার্সেন্টেজ করতেছি, আমার এখানে মেনু বার থেকে এখানে দিয়ে যে পার্সেন্টেজ চিহ্ন আছে এখানে দিব এবং এটাকে সেন্টার করব। আমার আজকে এটাই ছিল যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থেকে কিভাবে একটা সিঙ্গল টেবিলে সেই ইন্ডিকেটর গুলো দিয়ে একটা ফ্রিকুয়েন্সি টেবিল তৈরি করে ম্যানেজমেন্টকে দেওয়া যায়।